সকালবেলাতে এত সুন্দর কচুরি পাবো ভাবতে পারিনি। এই দেখুন একদম গরমা গরম গজা, আর এর মধ্যে বললেন ছাতু দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে না। তো চলে এসে আজকে পুরুলিয়াতে, পুরুলিয়ার যা রাঘবপুর মোড়ে মোড়টা দেখুন প্রচণ্ড একদম ব্যস্ত মোড়া, সামনে আছে লেকটা, সেখানে সকালবেলাতে ব্রেকফাস্ট করতে চলে আসলাম একটা খুব সুন্দর দোকানে, যেখানে দেখতে পাচ্ছি সিঙ্গারা, কচুরি, জিলাপি, বিকেল থেকে চপ হয়, আর ওখানে দেখতে পাচ্ছি চপের জন্য সব রেডি হচ্ছে, নারকেল কাটা হচ্ছে, আর বেশ সুন্দর ব্যবস্থাপনা। আর সামনে দেখতে পাচ্ছি এখানে শুরুতে বলে লাল লাল জিলিপি দেখা যাচ্ছে, প্রত্যেকটা জিলিপি দাম এখানে 7 টাকা করে। পাশে আছে কচুরি, কচুরি দাম বলে এখানে 7 টাকা, চপ আছে সেটাও 7 টাকা, বেগুনি আছে সব 7 টাকা, আর এখানে আছে নিমকি, নিমকিও 7 টাকা। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগছে যে রেকাবি যেটা বলে মানে পেতলের বা কাঁসার, সেটা রেকাবির মধ্যে কিন্তু খাবারটা পরিবেশন হচ্ছে। নারকেল কাটছে দাদা, নারকেলগুলোতে কিসে দেবে নারকেলগুলো? আচ্ছা আচ্ছা, সিঙ্গারা ভেজিটেবল চপে যাবে নারকেলগুলো। আর পিছনে দেখুন গজা তৈরি হচ্ছে, আর গুলের আছে, পোটা রান্না হচ্ছে। একটু আগে দেখছিলাম বেশ সুন্দর গজা, গজাটা একটু দেখি। গরমা গরম গজার তার টেস্ট কিন্তু সবসময় আলাদা হবে। এই দেখুন একদম গরমা গরম গজা কমপ্লিট হয়ে গেছে, চেহারাটাও বেশ ভালো। এগুলো রসে চোবানো হবে নাকি? রসে জাস্ট ফ্রাই হলো, দেখতে বেশ ভালো, সাইজটাও ভালো। এগুলো দাম কত করে এগুলো? এটাও 7 টাকা, মানে এখানে সব কিছু 7 টাকা গড়ে বিক্রি হচ্ছে। বাহ, আছে মধ্যে ছোলা মনে হচ্ছে না? ছোলা আছে, বুট মটর, বুট মটর, আচ্ছা ঠিক ঠিক ঠিক, বাহ বাহ। সকাল সকাল নিলাম 2 পিস কচুরি, যেখানে একটা দাম 7 টাকা করে, যেখানে সবজিও আছে যেটা বললাম, আর সঙ্গে আছে জিলিপি, একদম লাল লাল জিলিপি, সাত দামও 7 টাকা। এই দেখুন কচুরিটা একদম নরম, একেবারে নরম। এর মধ্যে কী দেওয়া আছে আমি জানি না, কিন্তু এত নরম তা বলার মতো না। ময়দাটা খুব নরম, ময়ামটা দেওয়া হয়েছে তো খুব ভালো করে। আর সবজিগুলো দেখুন, যেখানে ছোলা আছে, কাবলি ছোলাও আছে, মটর আছে, আলু আছে, ক্যাপসিকামও আছে মোস্ট প্রবাবলি, আর ধনে পাতাও আছে। সবজিটা খেতে বাম্পার, ফাটাফাটি সবজিটা খেতে বেশ ভালো খেতে। সকালবেলাতে এত সুন্দর কচুরি পাবো ভাবতে পারিনি। যদিও এসেছিলাম আমরা চপ পুরি খোঁজে, চপ এখানে আছে, মুড়িটা বললে এখানে নেই, সেই মুড়িটা টেস্ট করতে হবে অন্য কোথাও। কচুরি প্লাস সাথে আছে জিলিপি, একদম অনেকটা পেঁয়াজ, কটা পেঁয়াজ বলতে পারবো না, 8-9টা পেঁয়াজ হবে। জিলিপিও বাম্পার, এই জন্য জিলিপি তখন পাহাড় হয়ে আছে, কারণ এত ভালো খেতে। এটা তুমি তো নতুন গামলা তরকারিটা পেয়েছো, একদম গরমা গরম বানিয়ে এসছে, গরমা গরম এসছে। দাদা একটু ঝোল দাও না, একটু ঝোল দিও। এই দেখো লাল টকটকে ঝোল, একদম একদম গরমা গরম। ঝোলটা নামার এই জন্যই কারণ আমাদের ওখানকার মধ্যে এখানে কিন্তু সুইটনেস নেই বা অন্য করে বেশি ইয়ে নেই। আমাদের আলু, ক্যাপসিকাম, নারকেলের কুচি, ছোলা, মটর দিয়ে বানানো স্পাইসি একটা তরকারি বা ঝোল বলা যেতে পারে এটাকে। খেতে কিন্তু দুর্দান্ত। তরকারি যা বানিয়েছে না, ঝাল ঝাল বেশ লাগছে। কলকাতা ব্যারাকপুরের বুকে বেশি বেশি তরকারি স্বাদ হয়, হালকা সুইটনেস থাকে। এখানে কোনো সুইটনেসের জায়গা নেই, পুরোটাই ঝাঁঝালো ঝাল। কমলায় ভর্তি তরকারি, সাথে এরকম জিলিপি, খুব মজাদার। জিলিপির পাহাড়, জিলিপির পাহাড় এক্স্যাক্টলি। এবার নিয়ে নিচ্ছি গরমা গরম গজা, ভেঙে নিয়েছি গজাটাকে। এখনও ওখানে গজা কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। একটু আগে একটু যখন ফ্রাই হচ্ছিলো দেখে বেশ লোভ লাগছিলো যে না একটা গরম গজা খেতেই হবে। তো গজাটা একটু ট্রাই করেছি, ভাঙলাম, যেরকম মোটা সেরকম চওড়া বড়ও ছিল। খেতে কিন্তু বেশ হালকা সুইটনেস, খাস্তা, একটা আলাদা স্বাদ, একটা কী করবে মাখো মাখো স্বাদ লাগবে এর মধ্যে, দারুণ লাগছে খেতে। গরম গরম খাচ্ছি বলেই হয়তো লাগছে, মিষ্টি একদম গা পাকানো নয়। আর ভেতরে মুড়ি দেওয়ার জন্য মুখে এখন পড়ছে মুড়িটা, বেশ ভালো একটা ফ্লেভার আসছে, বেশ খেতে। দেখতে পাচ্ছি যে খাস্তা কচুরি বানানো হচ্ছে, দাদা বানাচ্ছেন, বেশ ভালো লাগছে। আর এর মধ্যে বললেন ছাতু দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে না? ছাতু ডাল আর মশলা যা যা থাকা দরকার সেগুলো আছে। আর এই ময়দার ভিতরে দাদা এরকম পুর করে দিচ্ছে, দিয়ে বা একটু চেপটে দিচ্ছেন, তাই না? বাহ বাহ, এই হয়ে যাচ্ছে খাস্তা কচুরি। এগুলোকে ফ্রাই করলে পরই হয়ে যাবে। আর এই দেখুন কয়লার আঁচ, একদম তপ্ত, আমার শরীর পুড়ে গেল এরকম অবস্থা। গজাগুলোর কিন্তু সাইজ বেশ বড়, 7 টাকা হিসাবে তো বেশ বড়। আর আমরা মানে কি বলবো, দেখেই বেশ ভালো লাগছে, প্রত্যেকটা খাবার এখানে বেশ ভালো। এখন হচ্ছে চপের পালা। এখানে শুরুতেই বললাম এখানে 2 রকমের চপ দেখতে পাচ্ছি, সকাল থেকে ভাজা হয়ে আছে, যদি একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, সকালে একটু ভাজা। এই বেগুনি আছে, যেখানে একটা দাম 7 টাকা, আর আলুর চপ আছে যার দামও 7 টাকা। এই দেখি বেগুনিগুলো, উপরে ব্যাটার ফ্রাই আছে, আর এই যে ভিতরে দেখুন ব্যাটার ফ্রাই আছে, বেগুনে আছে। খেতে যথেষ্ট ভালো, যেরকম বেগুনি হয় সেরকমই। আলু চপটা দেখুন, ভিতরে দেখুন ফ্রেশ, কোনো মশলা অতিরিক্ত কিছু নেই, কালার কিছু নেই, বেশ ভালোই দেখতে মনে হচ্ছে।
আলু চপটা বেশ জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। এরকম বিভিন্ন জায়গায় আমরা যাই এবং সেখানকার খাবারগুলোকে আপনাদের সামনে বা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি। এরকম পুরুলিয়াতে এসেছি এবং আজকে পুরুলিয়া এক্সপ্লোর করব। সকালে শুরু হলো চা, আর তারপরেই ভাজাভুজি দিয়ে। বাই বাই।